ছুটির মাথায় জলপট্টি দিয়ে সুস্থ করে তুললো ঠাম্মি। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে ইন্দ্র তো চিৎকার করে করে বলছে ধামাকা ধামাকা। আজকে রায়বাড়িতে রাধাকৃষ্ণ উপলক্ষে একটা বড় জলসা রয়েছে। আমাদের পার্টিসিপেন্টসরা এক এক করে রেডি হচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠান শুরু হচ্ছে। এবার বেশ কিছুক্ষণ পর দেখা যাচ্ছে ছুটি তো বেশ সুন্দর একটা নাচ ধরেছে। সকলে তো মুগ্ধ দৃষ্টিতে ছুটির দিকে তাকিয়ে আছে। ঠিক তখনই দেখা যাচ্ছে সেই নাচে জয়েন হয় শতরূপা আর শিখা। ওরা দুজন মিলেও তো ছুটির সঙ্গে বেশ সুন্দর তালে তালে নাচ করছে। ছুটিতে এবার দেখা যাচ্ছে নাচতে নাচতে সকলকে টেনে নিয়ে চলে আসে। ঝুমকি, ঈশা, মানালি সকলে তো এবার ছুটির সঙ্গে এসে নাচছে। প্রথমে তো ঝুমকির কোনো ইচ্ছা ছিল না নাচ করবার। ঈশা জোর করতেই ঝুমকি তারপর নাচছে। নাচ শেষ হয়ে যেতেই সকলে তো খুব খুশি হয়ে যায়, ছুটির নাচ দেখে হাততালি দিচ্ছে জোরে জোরে। ছুটি তো এবার শিখাকে বলছে অনেক হয়েছে, এবার যাও সকলের জন্য মালপোয়াটা নিয়ে আসো। শিখা তো এবার সকলের জন্য মালপোয়া নিয়ে এসেছে। মালপোয়াটা এনে শিখা একটা টেবিলের ওপরে রেখে দিয়েছে, দিয়ে ঠাম্মিকে প্রথমে জলটা দেয়। ঠিক সেই সুযোগে ঝুমকি দুটো মালপোয়া সাইড করে দেয়, নিয়ে হাতের আঁচলে লুকিয়ে ফেলে। এবার শিখা যখনই প্লেটটা নিয়ে সকলের সামনে যাচ্ছে, ঝুমকি, ঈশা সকলের সামনে গেছে যে মালপোয়া খাওয়ার জন্য, ঝুমকি তখন নাটক করে করে বলছে যে না আমার লাগবে না, কিন্তু আগে থেকে এই মালটা সাইড করে নিয়েছে। ছুটি তো এবার ঝুমকিকে বলছে কিরে ঝুমকি, ঠাকুরের প্রসাদে কখনো না করতে নেই, আর তুই তো মালপোয়া ভালোবাসিস। অভি তখনই ছুটির কাছে এসে বলছে দেখুন আগে থেকে হয়তো মাল সাইড করে দিয়ে খেয়ে নিয়েছে। ঝুমকি তো এবার সেটা শুনে রেগে যায়, বলছে অভি আমি মোটেও সাইড করিনি। ঈশা তো এবার ভয়ে ভয়ে ঝুমকির কাছে গেছে, ঝুমকিকে গিয়ে বলছে আজকে আর কোনো কথা বাড়িও না, এমনিতেই দুজনে ধরা পড়ে গেছি, কিন্তু কেউ সেটা নিয়ে কোনো কথা বললো না, আলোচনা করলো না, সেটাই বাঁচোয়া। ঝুমকি দেবা সেটা শুনে বলছে হ্যাঁ ঠিক বলেছো ঈশা দিদি, ঠিক আছে আমি পুরো চেপে যাচ্ছি ব্যাপারটা। তখনই দেখা যাচ্ছে অভি প্রথমে নাচ শুরু করে দিয়েছে। এবার সেই সুন্দর নাচে জয়েন করেছে ছুটি। ছুটি আর অভি তো বেশ রাধাকৃষ্ণের গানে খুব সুন্দর করে নাচ গান করে। ঠাম্মি, বাড়ির সকলে তো মুগ্ধ হয়ে ওদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এবার বেশ কিছুক্ষণ পর নাচটা শেষ হয়ে যায়। ঝুমকি তো এবার ছুটি আর অভিকে বলছে অভি বেশ সুন্দর তো তোমরা নাচ করলে, রাধাকৃষ্ণ সেজে এত সুন্দর যে নাচ করলে, কিন্তু একটা কথা মাথায় রাখবে রাধাকৃষ্ণের কখনো কিন্তু মিল হয়নি। আমি তো এবার ঝুমকির কথা শুনে ঝুমকিকে বলছে যে অভি দাদু ভাইয়ের সঙ্গে যে ওই মেয়েটার মিল হবে না সেটা আমি আগে থেকেও জানি, আর আমি এটা বিশ্বাস করি যে আমার অভি দাদু ভাইয়ের সঙ্গে তোমার মিল হবে, আর আমি সেটা বিশ্বাস করেই চলছি। অভি তো এবার ঠাম্মিকে উচিত জবাব দিয়ে দেয়, বলছে ঠাম্মি আমার পাশে প্রথম থেকে ছুটি ছিল আর ছুটিই থাকবে। এই প্রেমের ক্ষেত্রে আমরা যেরকম রাধাকৃষ্ণের মতন, আর বিয়ের ক্ষেত্রে আমরা সেরকম রাম আর সীতার মতন। ভগবানের যেরকম অনেক রূপ, সেরকম আমাদের ভালোবাসারও অনেক রূপ। তোমরা শুধু দেখতে দেখতে থাকো। আমাদের মধ্যে যতই দূরত্ব না থাকুক, টাচ না থাকুক, কিন্তু আমাদের মনের মিল সারা জীবন থাকবে। ঠাম্মি আর ঝুমকি তো এবার অভির কথাগুলো শুনে রেগে পুরো ফোঁস করছে, লাল হয়ে গেছে। এরপর বেশ কিছুক্ষণ সময় কেটে যায়। ছুটি তো এবার নিজের ঘরে চলে গেছে, ফাইলপত্রগুলো খুলে নিজের কাজ করছে, কিন্তু ছুটির খুব ঠান্ডা লেগে গেছে, হাঁচি হাঁচি করেই যাচ্ছে। এবার তো সেই ঘরে অভিও এসেছে। অভি এসেই যখনই এসিটা ছাড়তে যাবে, অভি শুনতে পায় যে ছুটি বারবার করে হাঁচি দিচ্ছে। অভি তো এবার ছুটির কাছে এসে ছুটিকে বকাঝকা শুরু করে দিয়েছে, বলছে যে আমি বললাম ওই পুকুরের জলে নামতে হবে না, এবার ঠান্ডাটা লেগে গেল তো, আমি তো তখনই বলেছিলাম যে আমরা ওই হারটা কিনে নিয়ে আসি, তুমি তো আমার কোনো কথা শুনবে না। এই যে এখন হাঁচিটা লেগেছে, এখন কাজবাজের কি হবে, সব তো এখন চটে উঠে যাবে। ছুটিতে এবার অভিকে বলছে আরে বাবা আপনি চিন্তা করবেন না, আমার এসবে কিছু হয় না, আমি ছোটবেলা থেকে ধুলো বালি জ্বর ঠান্ডা সব কিছু নিয়ে বড় হয়ে উঠেছি, আপনি আমাকে নিয়ে একদম চিন্তা করবেন না, তো আপনার কথা এখন পাত্তা দিলে হবে না। অভিতে এবার ছুটিকে রেগে মেগে বলছে এই যে পাকামোগুলো আপনি করেন না সেটা একদম আমার সহ্য হয় না। অভি তো এবার ছুটির কপালে হাত দিয়ে দেখতে পাচ্ছে যে ছুটির তো খুব জ্বর এসেছে। অভি তো এবার ছুটির জন্য এতটা কেয়ার করছে দেখে ছুটির ওর বাবার কথাগুলো মনে পড়ছে। ছুটি তো এবার কান্নায় জল চোখে ছলছল করছে। ছুটি মনে মনে বলছে আপনি আমার এতটা কেয়ার করবেন সেটা আমি আশাও করি না। না না, আমার শরীর খারাপ হতেই পারে, তার জন্য আমি ওনাকে একদম বিব্রত করব না। অভি তো এবার ছুটির যত্ন নিচ্ছে, বারবার করে ছুটিকে বলছে না না আপনাকে একদম মেঝেতে শুতে হবে না, আপনি ওপরে গিয়ে শুবেন চলুন। ছুটি তো অভিকে বলছে যে না না আমার দরকার নেই, আমি মেঝেতে ঠিক থাকতে পারবো। ছুটি তো বারবার করে এবার রাগ দেখাচ্ছে, বলছে যে ছুটি আমি তোমাকে বললাম না আপনাকে এই মেঝেতে শুতে হবে না, আপনি চলুন বিছানায় গিয়ে শোবেন চলুন।
অভি তো এবার ছুটির দিকে হাতটা বাড়িয়ে দিয়েছে। ছুটি তো কিছুতেই অভির হাতটা ধরে না, বলছে না না আমি একা একা উঠে যেতে পারবো। এবার ও ছুটি যখনই উঠতে যাবে সঙ্গে সঙ্গে তো মাথা ঘুরে পড়ে যাচ্ছিল, অভি সঙ্গে সঙ্গে ছুটিকে ধরে নিয়েছে। অভি তো এবার রেগে মেগে ছুটিকে বকাঝকা করছে, বলছে যে আর একটাও যদি পাকামো পাকামো কথা বলেছেন না, পাকামো করেছেন, তাহলে দেখবেন। ছুটি তখনই অভিকে বলছে আপনি বকছেন কেন? জানেন তো আমার বাবা যখন আমার শরীর খারাপ হতো, জ্বর হতো, তখন আমাকে কখনো বকতো না। অভি তো এবার ছুটির আর কোনো কথায় পাত্তা না দিয়ে ছুটিকে বিছানায় নিয়ে গিয়ে আস্তে করে শুইয়ে দেয়। অভি তো এবার চলে গেছে একটা থার্মোমিটার নিয়ে এসে ছুটির মুখে ঢুকিয়ে দিয়েছে। ছুটি এবার সেই সমস্ত কিছু দেখে মনে মনে বলছে হলো কি আজকে এই নির্দয় লোকটার এত কিছু করছে আমার জন্য। কিছুক্ষণ সময় পর ছুটির মুখ থেকে অভি থার্মোমিটারটা বের করে দেখতে পাচ্ছে যে ছুটির তো 101 জ্বর। অভি তো এবার পুরো চমকে গেছে, বলছে না না এক্ষুনি আমি গিয়ে ডাক্তার ডেকে আনছি। ছুটি তো অভিকে কিছুতেই ডাক্তার ডাকতে দেবে না, বলছে না না আপনি যদি এখান থেকে তাহলে চলে যান তাহলে কিন্তু আমি মেঝেতে গিয়ে শুয়ে পড়বো। অভি তো এবার কি করবে, ছুটি তো জেদ ধরেছে, তাই অভি কোথাও যেতে পারে না। অভি তো এবার একটা প্যারাসিটামল ট্যাবলেট নিয়ে ছুটিকে খাওয়াবে বলে ঠিক করে, কিন্তু ছুটি তো জেদ নিয়েছে, ছুটি কিছুতেই প্যারাসিটামল খাবে না। কিন্তু অভি তো জোর করে ছুটিকে ওষুধটা খাইয়ে দেয়। ওষুধটা খাইয়ে অভি যখনই ওখান থেকে যেতে যাবে ছুটি তো অভিকে আটকাচ্ছে, বলছে আপনি আবার কোথায় যাচ্ছেন? অভি তখন বলছে 1 মিনিট, আমি 1 মিনিটে ফিরে আসছি। এই বলে তো অভি ওখান থেকে চলে যায়। অভি চলে যেতেই ছুটি তো ওর বাবার কথাগুলো খুব মনে পড়ছে, মনে মনে বলছে যে বাবা আমি তোমাকে ওই বিপদ থেকে বের করে আনবই, কিন্তু বাবা আমাকে এই বিপদ থেকে কে বের করবে বলো তো? এই বাড়ির তো কেউ আমার সেরকম আপন নয় যে যাকে বলবো যে আমার পাশে বসো। আমার জ্বর এলে একা একা থাকতে একদম ভালো লাগে না। আমি যে এখন কাউকে কিচ্ছু বলতে পারবো না, 1 বছরের কন্ট্রাক্টে যে এই সব কিছু বলা বারণ। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে অভি কি যত্ন নিয়ে ছুটিকে সুস্থ করে তুলতে পারবে? কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন।